আসসালামু আলাইকুম। টেকনিক্যাল সজীব ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি সম্পূর্ণ নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি সজীব। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে একটি টর্চ লাইটের সাধারণত কী কী কাজ থাকে, তখন হয়তো আপনারা সোজাসাপটা উত্তর দেবেন যে একটা টর্চ লাইট যখন আমরা কোনো অন্ধকারে কোথাও যাই বা অন্ধকারে কোনো জায়গায় প্রয়োজন হয় তখন আমরা টর্চ লাইট জ্বালিয়ে আলো ব্যবহার করি। কিন্তু এই টর্চ লাইট আলো জ্বালানো ছাড়াও আরও যে কিছু গোপন সেটিং এর ভিতরে লুকিয়ে আছে, সেটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেরি না করে ভিডিওটির কী কাজ শুরু করি। প্রথমে আমাদের টর্চ নামে একটি অ্যাপস আছে প্লে স্টোর থেকে, আমরা সেটা ওপেন করে নিব। আমি এটার কী কাজ সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টর্চ নামে যে এক বাটন দেওয়া আছে, সেই বাটনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটা পিছনে আলো জ্বলবে, আবার যদি পিছনে দিয়ে দেই তাহলে সেটা আলো অফ হবে। এছাড়াও এর কিছু গোপন কাজ আছে। দেখুন উপরে লেখা আছে লং প্রেস অন টর্চ ওপেন ভেল্ট। আমরা এখান থেকে এই যে দেখুন উপরে যে টর্চ নামে একটি পিকচার দেওয়া আছে, এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখবো, প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার যে কোনো 4 ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম 1 2 3 4। দেওয়ার পর এটা আবার কনফার্ম করতে হবে। দেখুন আমি কনফার্ম করতেছি 1 2 3 4। কনফার্ম করার পর যে কোনো একটি কোশ্চেনের আপনার অ্যান্সার করতে হবে। ধরুন আমি এখান থেকে লেখা আছে দেখুন সিলেক্ট কোশ্চেন, এখান থেকে প্রথমে আমি একটা কোশ্চেন সিলেক্ট করব। দেখুন এখানে প্রথমে একটি কোশ্চেন লেখা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। আমি এই কোশ্চেনটির অ্যান্সার এখানে করব। এখানে একটা কোশ্চেনের উত্তর দিয়ে দিব CREE এন্ড আমি গ্রিন অ্যান্সার করে দিলাম। দেখুন আনসার করার পর আমার সামনে একটি ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসে কিছু অপশন দেওয়া আছে ইমেজ, ভিডিওস, অডিওস, নোট, শেয়ার, রেট আছে। এখন ধরুন আপনি আপনার ফাইলের কিছু পিকচার এবং কিছু ভিডিও হাইড করতে চান, সেক্ষেত্রে কী করবেন? দেখুন এখানে ইমেজ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে কোনায় প্লাস আইকন নামে একটি অপশন দেওয়া আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি একটি ফোল্ডার নাম লিখে দিচ্ছি SAZIB, লিখে দেওয়ার পর ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর দেখুন এখানে আমার একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমি এখান থেকে ছবি ক্রিয়েট করব। ছবি মানে আমার যে ফাইলে যে পিকচারগুলো আছে, আমি সেই পিকচারগুলো যদি এখান থেকে মানে ফাইল থেকে হাইড করতে চাই তাহলে প্রথমে এখানে ফোল্ডারে ক্লিক করতে হবে। ফোল্ডারে ক্লিক করার পর দেখুন সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমার মোবাইলের ফাইলে চলে যাবে। ফাইলে চলে যাওয়ার পর আপনি যে ছবিগুলো এখান থেকে হাইড করতে চান সেই ছবিগুলো এখান থেকে সিলেক্ট করুন। আমি উদাহরণস্বরূপ কিছু ছবি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যেমন মেসেঞ্জার থেকে আমি কিছু ছবি এখানে রেখে দিচ্ছি। এই ছবিগুলো দেখুন আমি এখান থেকে হাইড করব। এইভাবে আপনি সিলেক্ট করার পর দেখুন উপরে একটি তালা নামে একটি অপশন চলে এসেছে, এই তালা অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ছবিগুলো এখানে অলরেডি চলে আসবে এবং এই ছবিগুলো অন্য কেউ যদি আমার ফাইলে মোবাইলের ফাইলে এসে সার্চ করে তাহলে কিন্তু সে এই ছবিগুলো খুঁজে পাবে না। ঠিক আপনারা এইভাবে ভিডিওতে চলে যাবেন। আপনি যদি ফাইলের কোনো ভিডিও হাইড করতে চান সেক্ষেত্রে প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটি আপনি হাইড করবেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে আসবেন। যেমন ধরুন আমি এই ভিডিওটি এখান থেকে হাইড করব। এখানে সিলেক্ট করার পর এই তালা অপশনটিতে ক্লিক করতে হবে। আমার এই ভিডিওটি কিন্তু এখন আমার এই লগে চলে এসেছে। আপনারা এইভাবে এখান থেকে যে কোনো অডিও হাইড করতে পারবেন। তারপর যে কোনো নোট, আপনার গুরুত্বপূর্ণ যেসব নোটস, মেসেজ কিংবা SMS আছে সেগুলো যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে এই নোটস অপশনটিতে এসে সেই নোটগুলো আপনি এখান থেকে হাইড করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আমি এগুলো আবার আনহাইড করব কিভাবে, সেক্ষেত্রে দেখুন এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম, আমার কিন্তু এখানে একটা ভিডিও দেওয়া আছে। এখন এই ভিডিওটি যদি আমি আনহাইড করতে চাই সেক্ষেত্রে ভিডিওর উপর প্রেস করে ধরে রাখতে হবে। ধরার পর এখান থেকে দেখুন এই যে ডিলেট নামে একটি অপশন দেওয়া আছে, এই ডিলেট অপশনটিতে আপনি সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন।
তাহলে আপনার এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে এবং সেটা মূল পড়বে মানে ফাইলে আপনি আবার আপনার মোবাইলের ফাইলে এই ভিডিওটি দেখতে পাবেন। এভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে এখান থেকে আপনি এই যে টর্চ নামে যে একটা অ্যাপস আছে এই অ্যাপসের এখানে ফোল্ডার ক্রিয়েট করে আপনি যে কোনো গোপন তথ্য এখানে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে থাকে, কিছু হলেও আপনারা শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।